मान्यवर, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। অমিত শাহর কান ধরে বালা সাহেবের ছবির সামনে ক্ষমা চাইতে হবে। এই অমিত শাহ তো গোদ্রা কাণ্ডে যখন সিবিআই নোটিশে পালিয়ে বেড়াতো টাডিবার হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টের থেকে ক্লিন চিট পাওয়ার পর এই দেশের সংবিধানের জন্যই অমিত শাহ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আর সেই সংবিধানকে অপমান করছে। অমিত শাহ, তুমি কান ধরে ক্ষমা চাও। আর নরেন্দ্র মোদী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যদি সংবিধানকে সম্মান করেন তাহলে এই অপদার্থটাকে অবিলম্বে ওর মন্ত্রিত্ব ওর কেটে দিন। বলছে ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি বাবা সাহেব আম্বেদকর আমাদের ফ্যাশন, আমাদের প্যাশন, আমাদের ইন্সপিরেশন, আমাদের মোটিভেশন বাবা সাহেব আম্বেদকর। দেখুন, প্রথমে বলবো যে আমাদের দুর্ভাগ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। অমিত শাহকে বলবো আগে একটু পড়াশুনো করে নিতে যে ডক্টর আম্বেদকর কে, বাবা সাহেব আম্বেদকর কে। তিনি ভারতের সংবিধানের জনক। তিনি বাংলার থেকে প্রথম সংসদে গেছিলেন। জওহরলাল নেহরুর প্রথম যে ক্যাবিনেট, তার আইনমন্ত্রী ছিলেন বাবা সাহেব আম্বেদকর। সেই বাবা সাহেব আম্বেদকরকে ছোট করছে অমিত শাহ। এরকম মূর্খ অশিক্ষিত ব্যক্তি সংসদ ভবনে বসে আছে, যে সংসদ ভবনকে বলা হয় গণতন্ত্রের মন্দির, সেখানে দাঁড়িয়ে সংবিধানের জনককে অপমান করছে। অবিলম্বে অমিত শাহর কান ধরে বালা সাহেবের ছবির সামনে ক্ষমা চাইতে হবে। প্রতিটা বিরোধী দলের প্রতিটা সাংসদ আজকে ওয়াকআউট করেছে রাজ্যসভা থেকে, লোকসভাতেও প্রতিবাদ হবে। কোনো মতে এটা মেনে নেওয়া যাবে না যে বাবা সাহেব আম্বেদকর এই ছুত অছুত, এই যে প্রথা ছিল ভারতবর্ষে, তার বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের এই যে স্লোগান জয় ভীম, তার যিনি জনক, যে সংবিধানকে স্পর্শ করে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে, যে সংবিধানকে স্পর্শ করে ভারতের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নেয়, সেই সংবিধানকে অপমান করছে অমিত শাহ। আরে এই অমিত শাহ তো গোদ্রা কাণ্ডে যখন সিবিআই নোটিশে পালিয়ে বেড়াতো টাডিবার হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টের থেকে ক্লিন চিট পাওয়ার পর এই দেশের সংবিধানের জন্যই অমিত শাহ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আর সেই সংবিধানকে অপমান করছে। অমিত শাহ আজকে যে কথাটা বলেছে সেটা বাবা সাহেব আম্বেদকরের শুধু অপমান নয়, সেটা বাংলার অপমান, দলিত আদিবাসীদের অপমান, সেটা 100-150 কোটি ভারতবাসীর অপমান। অবিলম্বে অমিত শাহকে কান ধরে ক্ষমা চাইতে হবে হবে হবে। এর কোনো ক্ষমা নেই। মানে এরা তো কোনো দিনই সংবিধান রক্ষার কথা বলে না। এরা দৈনন্দিন যা কাজ করে যায় সবকটাই তো সংবিধান বিরোধী। এদের নেতারা দৈনন্দিন যেভাবে হিন্দু রাষ্ট্র করে ধর্মীয় মৌলবাদ প্রচার করে যাচ্ছে, তাতে তো পরিষ্কার এরা সংবিধান মানে না। এরা জওহরলাল নেহরুকে রোজ গালাগাল দেয়, এরা মহাত্মা গান্ধীকে কটাক্ষ করে, এরা গডসের শিষ্য সব। এই সব পচা মালগুলোকে কি বলবো, ভোটে জিতেছে আর কি বলা যায় বলুন তো। এদের যদি বিজেপি পার্টি কালকে হেরে যায় না, সংসদ ভবন তো দূরের কথা, বাড়ির বাইরে এদের চায়ের দোকান খোলার যোগ্যতা নেই। সংসদে গিয়ে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে, বলছে ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি বাবা সাহেব আম্বেদকর আমাদের ফ্যাশন, আমাদের প্যাশন, আমাদের ইন্সপিরেশন, আমাদের মোটিভেশন বাবা সাহেব আম্বেদকর। অমিত শাহ, তুমি কান ধরে ক্ষমা চাও। আর নরেন্দ্র মোদী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যদি সংবিধানকে সম্মান করেন তাহলে এই অপদার্থটাকে অবিলম্বে ওর মন্ত্রিত্ব ওর কেটে দিন। 240 পারে যদি এই অবস্থা হয় তাহলে 400 পার হলে কি হতো? না, 400 পার হলে তো এরা সংবিধানটাকেই রাখতো না, সংবিধানটাকেই ছিঁড়ে ফেলে দিত হয়তো। 240 হয়েছে, আরও এরকম বক্তব্য দিক, এরপরে দেখবেন 2029-এ 140-এ নিচে নেমে চলে আসবে। অমিত শাহের মন্তব্যের পর প্রধানমন্ত্রী টুইট করে সাফাই দিয়েছেন এবং বলছেন যে এরকম করে কংগ্রেসের বা এদের আম্বেদকর বিরোধী যে ওদের মনোভাবটা, সেটাকে নুবানো যাবে। দেখুন, আমার এটা খুবই খারাপ লাগে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব কিন্তু শুধু বিজেপির নেতা নয়, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 150 কোটি মানুষের প্রধানমন্ত্রী তিনি। তাকে আমি অনুরোধ করব, একটু দয়া করে আপনি মোদী সাহেব প্রধানমন্ত্রীর মতো আচরণ করুন। আপনার পিস্তত ভাইকে বাঁচানোর চেষ্টা করবেন না। একটু দল থেকে বেরিয়ে দেশের কথা ভাবুন। দেশের যে সংবিধান, যাকে ছুঁয়ে আপনি স্পর্শ করেছেন, সেই সংবিধানের জনককে আপনার পিস্তত ভাই অপমান করেছে। এটাকে এইগুলোকে মানে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এই অপমান, এই নোংরামিগুলোর অমিত শাহর হয়ে ব্যাটিং দয়া করে করবেন না। ওকে বলুন সংসদ ভবনে যে বড় বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে, যেখানে সংসদ ভবনে ঢুকে আপনিও প্রণাম করেন, সেই ছবির সামনে ওকে বলুন কান ধরে ক্ষমা চাইতে।